সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আহলে কিতাবধারী ব্যক্তি কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ঋণ গ্রহণের সময় বিধান হলো ঋণ পরিশোধের তারিখ নির্ধারণ করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবধারী ব্যক্তি কে একটি তারিখ বলে দিলেন, যে তারিখে তিনি ঋণ ফেরত দিবেন। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন। তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবীগণ। ঠিক সেই সময় ওই আহলে কিতাবধারী ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে রাগান্বিত স্বরে অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি। ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিতে পারতেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দিতেন তাহলে আহলে কিতাবধারী ব্যক্তি ব্যক্তির গর্দান উড়িয়ে দিত। তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনো আসেইনি। সময়ের আগেই সুন্দরভাবে না চেয়ে এভাবে অভদ্র ভাষায় বেয়াদবি করে বসলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। তিনি চাইলেই তাকে বিচার করতে পারতেন, যেহেতু তার সাথে অন্যায় করা হয়েছে। নির্ধারিত তারিখের পূর্বেই তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। তিনি ইচ্ছা করলেই তাকে যে কোনো শাস্তি দিতে পারতেন। অথচ আহলে কিতাবধারী তারা তাকে তখনও নবী বলে স্বীকৃতি না দিলেও তারা তাকে রাষ্ট্রপ্রধান বা চিফ জাস্টিস হিসাবে স্বীকৃতি দিয়ে আসছিল মদিনা সনদের প্রেক্ষিতে। কিন্তু উল্টো তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদেরকে শিক্ষা দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, উমর, তার সাথে যাও এবং তার ঋণের অর্থ পরিশোধ করো। আরও 20 সা অর্থাৎ 32 কেজি খেজুর দাও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে কিতাবধারী ব্যক্তি কে সাথে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ পরিশোধ করলেন এবং সাথে আরও 32 কেজি খেজুর দিয়ে দিলেন। আহলে কিতাবধারী ব্যক্তি তো অবাক, সে একে তো সময়ের আগেই পাওনা দাবি চেয়ে বসেছে, তার উপর সবার সামনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীব্র অপমান করেছে। তবুও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাওনা দিয়ে দিলেন এবং সাথে দিচ্ছেন আরও 32 কেজি খেজুর। সে জিজ্ঞাসা করল, অতিরিক্ত এগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফফারা হিসাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বললেন। এটা শুনে আহলে কিতাবধারী ব্যক্তি বলল, উমর, তুমি কি জানো আমি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না, তুমি কে? আহলে কিতাবধারী ব্যক্তি বলল, আমি যায়েদ ইবনে সুনাহ। তার নাম শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু চরকগাছ। যায়েদ ইবনে সুনাহ মদিনার সেই বিখ্যাত আহলে কিতাবধারী ধর্মযাজক অর্থাৎ আহলে কিতাবধারী দের আলেম। তিনি বললেন, আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটো বিষয় পরীক্ষা করা বাকি ছিল,
সেই দুটি ছিল, তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খ তার সাথে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন, অনুত্তমের জবাব দিবেন উত্তমের মাধ্যমে। জাইদ ইবনে সুনাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই দুটি গুণ এবার একত্রে দেখতে পেলেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানো সত্ত্বেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থের বেশি তাকে দিয়ে দিয়েছেন। এবার জাইদ ইবনে সুনাহ বললেন, ও উমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে আমার রব হিসাবে, ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের জন্য দান করে দিলাম। সুতরাং ইসলামের বিজয় তরবারি দিয়ে নয়, বরং হয়েছে উত্তম ব্যবহার আর ক্ষমার মাধ্যমে। এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি বেশি জানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার চ্যানেলে ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্ঞান, বিজ্ঞান এবং ইসলামিক ছোট গল্প সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো সহজে পেতে পারেন। যে কোনো পরামর্শ এবং ইনফরমেশন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও উন্নত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আপনার মন্তব্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা এবং সমৃদ্ধি দান করুন, আমিন।